আপনি একটু পরে যে মামুন মামার দোকান থেকে একটা ফুচকা এনে দিয়েন তো। আর কার সাথে কথা বলছিলেন? ভিতর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আপামনি, আপনি আইছেন না? আসেন, সেদিনকে সে সালটা আবার আইছে। আপনার আজকে হাতে নাতে প্রমাণ করাইতে বসেন। বিশ্বাস করেন আপা, আমি এই মাত্রই দেখছি, আমি তো আবার কালার খেয়ে গেলাম। এক মুঠো রোদ তোমায় দিলাম, আমায় কিছু কুয়াশা দিও। আকাশ পুরো জ্যোৎস্না দিলাম, আমায় কিছু বৃষ্টি দিও। পড়ান কত দূর? বুঝতে পারছি না মা। চেষ্টা করতে থাক, একটা না একটা কিছু ঘটবে, বুঝলি? আমার ছেলের উপর আমার অনেক আস্থা। মেয়েটা না একটু জেদি আছে, একরোখা টাইপের। মেয়েদের মন পাথরের চেয়ে শক্ত, বুঝলি? কিন্তু একবার যখন গলতে শুরু করে, বরফের গতিকেও হার মানিয়ে দেয়। চেষ্টা চালিয়ে যা। কিন্তু মা, ওর মনটা না একদম লোহার মতো শক্ত। আচ্ছা ঠিক আছে, আমি শুনতে চাই না, কিন্তু এত রাত জাগিস না বাবা, শরীর খারাপ করবে। সত্যি বলছি, আপনি এক অপরূপা, যার জন্য বেকুল বেকুল লাগে, যাকে দেখলেই প্রেমে পড়া যায়। পায়েল বলছি। আচ্ছা, আপনি এই ধরনের পাগলামিগুলো কেন করছেন বলেন তো? ভালোবাসি যে, তাই। আপনাদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। আপনি কখনো আমাকে দেখেছেন বা চেনেন আমাকে? দেখিনি। আপনাকে দেখার আমার কোনো ইচ্ছেও নেই, আর পরিচিত হবার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কিন্তু আপনাকে প্রেমের প্রস্তাব দিইনি, আমি আপনাকে একদম বিয়ের প্রস্তাব দিয়েছি, তারপর একদম ট্রেডিশনাল স্টাইলে, ঘটকের মাধ্যমে। যাই হোক, আমি আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একদমই প্রিপেয়ার নই, আর প্রেমের তো প্রশ্নই আসে না। আমার মনে হয় আপনি আপনার সময় নষ্ট করছেন, সাথে আমারও। প্লিজ আপনি এবার থামুন। দেখুন, আমার নিজেরও কিন্তু বিয়ে করার ইচ্ছা ছিল না, ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল, এই জন্য একটার পর একটা মেয়ে দেখাচ্ছিল। আর বিয়ে যেহেতু করবো না, এই জন্য আমি সিরিয়ালি সেগুলো রিজেক্টও করছিলাম। তারপর আমাকে দেখে ফিদা হয়ে গেলেন, বাসায় ঘটক পাঠালেন। তারপরে কাজ হচ্ছিল না দেখে একটার পর একটা চিঠি লিখে আমাকে কনভিন্স করার চেষ্টা করে গেলেন। আপনি কানাডায় সেটেল, সিটিজেনশিপ আছে, সংসারে বাবা মা ছাড়া আর কেউ নেই, তাই তো? ঘটক জাদু সাহেব আমাকে সবকিছু বলেছে, নতুন করে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যাখ্যা কিংবা প্রশ্ন ছাড়াই আপনার মন জয় করার জন্য আমি ননস্টপ চেষ্টা করে যাব। বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনি এবার থামুন। যা সম্ভব নয় তার জন্য অপেক্ষা করা অনুচিত। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বুকের মধ্যে প্রেম বিরোধী একটা দুঃখ পুষছেন। তাতে আপনার কি? সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনাকে আমি জ্বালাতে মানা করেছি, ব্যাস।